আমার মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমার বাসা হারিয়ে ফেলেছি, বাবার জানাজায় যেতে পারিনি। কিন্তু কথা জানাই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। প্রতিকূল পরিবেশের কারণে দীর্ঘ 18 বছর আমি বলতে পারেন রাজনৈতিক নির্বাসনে ছিলাম। 18 বছর পর আজকে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি যাচ্ছি কিন্তু সুখে যাচ্ছি না। আমার মা গত সপ্তাহে স্ট্রোক করেছেন। আমার মাকে, অসুস্থ মাকে দেখতে যাচ্ছি। 2013 সালে আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আমি বাবার জানাজায় যেতে পারিনি। সেই দুঃখ সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমার মনকে কাঁদাবে। আপনারা আজকের এই মহতী সভা যারা আয়োজন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু কথা জানাই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি যেন সাংবাদিকতা অঙ্গনে মানুষের পাশে, কমিউনিটির পাশে, মানবতার পাশে থাকতে পারি এবং বাংলাদেশের যাত্রা, নিরাপদ যাত্রা যেন সফল হয়। এবং আমার মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমার বাসা হারিয়ে ফেলেছি, আমি আর কিছু বলবো না। আপনাদের সকলকে, বিশেষ জুবায়ের ভাই এবং যারা এই অনুষ্ঠানে আয়োজক, সিনিয়র সাংবাদিক যারা এসেছেন এই অনুষ্ঠানে, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এবং কিউ নিউজের ফাউন্ডিং এডিটর, বিবিসি নিউজের ইউকে প্রতিনিধি আব্দুল কাইম ভাই 18 বছর তিনি নানা অসুবিধা বাধার কারণে বাংলাদেশে যেতে পারেননি। তিনি বাংলাদেশে যাচ্ছেন। আমরা সাংবাদিক বন্ধুরা সবাই একত্রিত হয়েছি তার শুভকামনার জন্য। তার আম্মা অসুস্থ, সেই দোয়া আমরা করছি। একই সাথে সিনিয়র সাংবাদিকরা, প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্টরাও এসেছেন, সাবেক সম্মানিত ফাউন্ডিং সেক্রেটারিরা এসেছেন। আমরা সহযোগী সাংবাদিক ছাড়াও তারা যে এসে তার প্রতি শুভকামনা জানিয়েছেন। তিনি এখানে সাংবাদিকতায়, কমিউনিটির কল্যাণে আরো বেশি ভূমিকা রাখুন এবং সমাজের কল্যাণে তার ভূমিকা আরো সক্রিয় হোক, এই আশা আমরা রাখছি। আন্তরিকভাবে শুভকামনা জানাচ্ছি আমরা তার ব্যাপারে গর্বিত এবং সে আরো এগিয়ে যাক এই শুভকামনা করছি। মাকে দেখুক, দেশকে আমরা গর্বিত। কমিউনিকেশন সেক্রেটারি, তিনি তার মাকে অসুস্থ মাকে দেখার জন্য 18 বছর পরে দেশে যাচ্ছেন। আমরা তার আম্মার সুস্থ জীবন কামনা করি এবং তিনি যেন সুস্থ শরীরে আমাদের কাছে আবার ফিরে আসেন এই দোয়া করি। ধন্যবাদ।